বন্ধুরা, একটি মাত্র আলু দিয়ে তোমাদের দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। মুচমুচে কুড়মুড়ে চা কফির সাথে এটা দারুণ লাগে, বা গরম গরম ভাতের সাথেও তোমরা এটা খেতে পারো। সবার প্রথমে এখানে একটা বাটিতে 1 গ্লাস জল দিয়ে জলটাকে গরম করে নিয়ে সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে এটা মিনিট 7 আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা আমি আলুটাকে ছাঁকুনিতে দিয়ে জল ছেঁকে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে এটা গ্রেটারের সাহায্যেও করতে পারো বা হাত দিয়েও করতে পারো। হাত দিয়ে করলে কিন্তু খুব একটা মিহি হবে না, একটু শক্ত শক্ত থেকে যেতে পারে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে এইভাবে একদম স্মুথ একটা আলু মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা দেবো। স্বাদ মতন লবণ দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম, আর 1 মুঠো এখানে আমি কারি পাতা দিচ্ছি। এখানে আমি কারি পাতা আর ধনেপাতা দুটোই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। কারি পাতা দিলে এর স্বাদটা খুব ভালো হয়, তাই চেষ্টা করবে কারি পাতাটা দিতে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবে। আর তো যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা কিন্তু এখানে চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে আরও বেশি ভালো হয়। এবারে হাত দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর তারপরে এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আবারও আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার, আলু আর কারি পাতা যে মশলাগুলো দিয়েছিলাম খুব ভালো করে এখানে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে আমি দুটো ভাগে ভাগ করে লম্বা করে নিয়েছি। দেখো এরকম একটা কাগজ নিয়েছি আর একটা কাটার নিয়েছি। এই কাগজের মধ্যে আমি এটাকে চেপে চেপে এর ভিতরে সব আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবারে আলুর পুরটা দিয়ে দিয়ে এখানে একটা প্লেট নিয়েছি। আর দেখো আমি এটা কিভাবে এটাকে বার করছি। এইভাবে হালকা করে তুমি চাপ দেবে, দিলেই দেখবে সুন্দরভাবে একটা ডিজাইন করে এরম বেরিয়ে আসে। তোমরা কেউ ছুরি দিয়েও কেটে নিতে পারো। এখানে আমি 2 বা 3টে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো আবারও আমি করে নিলাম। আমি এখানে খুব বেশি বড় করছি না। আর দেখো এখানে কিন্তু আমি ছুরি ব্যবহার করছি না, এরকম একটু চেপে দিলেই কিন্তু খুব সহজে এটা কেটে যায়। এইগুলো আমি সব কটা তৈরি করে নিয়েছি। আগে থেকে কড়াই তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। রেখে বাকি যেগুলো ছিল সব কটা আমি তেলে দিয়ে দিলাম। আর এটা লো ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। 1 মিনিট পরে এটাকে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তোমাদের আবারও বলছি, একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে আর ক্রিস্পি হবে, মুচমুচে, আর ভিতরটা পুরোপুরি ফাঁপা হয়ে যাবে। এতটাই সুন্দরভাবে এটা ফোলে। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা চা দিয়েও খেতে পারো বা গরম গরম ডাল ভাত দিয়েও এটা পরিবেশন করতে পারো। আমি নাড়াচাড়া করে এটাকে আমি ছাঁকুনি করে তুলে নিচ্ছি। নিয়ে তেল ছেঁকে এটাকে তুলে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছিলাম তেলটা পুরোপুরি ঝরে যাওয়ার জন্য। তেলটা ঝরে যাওয়ার পরে এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর এটা ক্রিস্পি হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।